নমস্কার। আজ আমি আপনাদের মুখরোচক বাঁধাকপির ডালনা করে দেখাচ্ছি। এটা করতে কি কি লাগবে দেখাচ্ছি। এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইবের পর বেল বাটন ক্লিক করবেন। একটা বাঁধাকপির আধখানা নিয়ে 4 টুকরো করে আমি সেদ্ধ করে রেখেছি। 10-12টা কাঁচা বাদাম আর 8-10টা কিশমিশ নিয়ে আমি বেটে রেখেছি। হাফ কাপ সাদা তেল, এই সাদা তেলেই রান্না হবে। হাফ কাপ বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার আমি মিশিয়ে রেখেছি। লবণ আমি স্বাদ মতো দেব, চিনিও স্বাদ মতো দেব। কালো জিরা হাফ চামচ, আদা বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, 2টো এলাচ, 3টে লবঙ্গ, 1 ছোট টুকরো দারচিনি আমি বেটে রেখেছি। হলুদ আমি আন্দাজ মতো দেব। জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, ঘি 1 চামচ, গোটা জিরে হাফ চামচ, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা। এবার আমি বাঁধাকপিটা ভাজার জন্য পিঠালিটা তৈরি করছি। কালো জিরে দিলাম, একটু চিনি দিলাম, লবণ আন্দাজ মতো দিচ্ছি, সামান্য একটু হলুদ দিলাম, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার আমি মাখছি। আগেই খুব বেশি জল দিয়ে মাখবেন না, তাহলে পাতলা হয়ে গেলে ভালো লাগবে না। এটা পুরো নিরামিষ, পেঁয়াজ রসুন কোনো কিছুই নেই। আমার হয়ে গেছে গোলানো, আমি এখন ভাজবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি বাঁধাকপিগুলি গোলায় ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি 4টে ভেজে নিয়েছি। আমি এখন শুকনো লঙ্কা তেজপাতাটা ফোড়ন দিলাম, জিরেটাও দিলাম। আমি ফ্লেমটা মিডিয়ামে রেখেই করছি। আমি এই টমেটো বাটাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটাটাও দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়োটাও দিলাম, ধনে গুঁড়ো দিলাম। আগে লবণ দিয়েছি ভাজার সময়, তাই একটু কম দিলাম, আপনারা আপনাদের আন্দাজ মতন দিয়ে দেবেন। চিনিটুকুও দিলাম, হলুদও খুব সামান্য দিলাম। এই রান্নাটা বহু পুরনো আমলের, আমার শাশুড়ির কাছ থেকে আমি এটা শিখেছি। আমার শাশুড়ি এই রান্নাটা খুব ভালোবাসতেন খেতে। বাদাম বাটা আর কিশমিশ বাটাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিলাম, 1 চামচ ঘিটাও দিচ্ছি। গ্রেভি তৈরি হয়ে গেছে, এখন আমি ওভেনটা অফ করে দেব। এখন গ্রেভিটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গেছে মুখরোচক বাঁধাকপির ডালনা। রুটির সাথে, ভাতের সাথে, সবটার সাথে এটা খাওয়া যায়। খেয়ে জানাবেন কেমন হলো খেতে। সম্পূর্ণ নিরামিষ, এটাতে পেঁয়াজ রসুন কোনো কিছুই নেই। যারা নিরামিষ খান তাদের জন্য এটা খুব একটা ভালো পদ হয়েছে।